তোমার নামের ফুল তুলি ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি। সেই ফুলেরই পাপড়িগুলো ঝরে পড়ে না, মুগ্ধ করা সুবাস তাহার কবু শেষ হয় না। সেই সুবাসে বেকুল হয়ে, সেই সুবাসে বেকুল হয়ে গাই তোমারি গীতালি ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি। যতন করে হৃদয় মাঝে, যতন করে হৃদয় মাঝে একা একা নিরিবিলি ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি। মনের কাবায় তোমার ছবি নিত্য দিনে আঁকি, তোমার নামের চন্দমালা আর কবিতা লিখি। কবি ও কবির ভাষায়, কবি ও কবির ভাষায় গড়ে তোলে মিতালি ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি। যতন করে হৃদয় মাঝে, যতন করে হৃদয় মাঝে একা একা নিরিবিলি বলি, তোমার নামের ফুল তুলি ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি। সুপ্রিয় উপস্থিতি, সম্মানিত এলাকাবাসী, 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিনের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রফেসর জনাব হযরত মাওলানা ডক্টর শফিউদ্দিন মাদানী স্যার। আমাদের সম্মানিত মেহমান এখনই আসার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। আমাদের স্টেজের পিছনে মা বোনদের জন্য পর্দার আমাদের সম্মানিত মেহমানের কাছ থেকে আলোচনা সরাসরি স্ক্রিনের মাধ্যমে দেখতে পাবেন। যারা এলাকার মা বোনদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনাদের জন্য বসার সুব্যবস্থা রয়েছে। আপনারা স্টেজের পিছনে সুন্দর পরিসরে স্ক্রিনের মাধ্যমে ইনশাআল্লাহ স্টেজে আমাদের সম্মানিত যে সকল অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকের মাহফিলের যে সকল মেহমান বিন্দু উপস্থিত হয়েছেন, জনাব মোহাম্মদ আব্দুল কাদের ভূঁইয়া, হাফেজ নুরুল আমিন, ইঞ্জিনিয়ার মুখলিসুর রহমান, মোহাম্মদ আব্দুর রহমান খান, ওহিদুর রহমান ফারুক, শফিউদ্দিন শিকদার এবং মোহাম্মদ আরমান। আরো উপস্থিত রয়েছেন হুসনুল মাআব একাডেমির সম্মানিত পরিচালক প্রিন্সিপাল হাফেজ মাওলানা
মুফতি আল মামুন সাহেব, সবাইকে আজকের মাহফিলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় সুধী, শুরু হচ্ছে 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিনের সমাপনী বক্তব্য। আজকের মাহফিলের প্রধান মেহমান হিসেবে তাকরীর পেশ করবেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রফেসর জনাব ডক্টর মাওলানা শফিউদ্দিন মাদানী স্যার। এ পর্যায়ে তাকরীর পেশ করবেন জনাব। সম্মানিত মেহমানকে আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الغمة وتركنا على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه ومن دعا بدعوته وسار على نهجه واتبع سنته إلى يوم الدين. قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون. هذه الشجرة فتكون من الظالمين. وقال تعالى ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار. الظلم عليكم وقد جعلته عليكم محرما فلا تظالموا. والسلام. أما بعد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. শীতের রাতে প্রায় মধ্য রজনীতে এখানে উপস্থিত হয়েছেন সকলকে আজকের এই কোরআনের মাহফিলের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। সকলকে জানাচ্ছি
স্বাগতম এবং অভিনন্দন। আমরা একটু আগে নবীর উপর দুরূদ পড়লাম। নবীর ভালোবাসা আমরা সবাই আমাদের অন্তরে লালন করি। নবীর ভালোবাসাকে নিয়ে একজন সাহাবার ভালোবাসার একটা দৃষ্টান্ত আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি অনেক জন্য আমার ভিতরে শূন্যতা বিরাজ করে আপনাকে না দেখলে, আমার দুই চোখে পানি ঝরে আপনাকে না দেখলে, আমার অন্তরে কষ্ট অনুভব করে আপনাকে না দেখলে, দৌড়ে ছুটে চলে আসি আপনাকে দেখার জন্য। আপনাকে দেখলে আমার কলিজা ঠান্ডা হয়, আমার চক্ষু শীতল হয়, আমি মনের ভিতরে প্রশান্তি অনুভব করি। কিন্তু প্রশ্ন এখানে না। প্রশ্ন হলো, আপনি তো মারা যাবেন। আল্লাহ নবী মারা গেছেন কেন? কেউ আপনারা মারা গেছেন না? আল্লাহ কোরআন বলে দিয়েছে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবীর সাথে যারা ঝগড়াঝাটি করেছে, আল্লাহ বলছেন যে নবী আপনিও মরবেন, এরাও মারা যাবে। এই জন্য বলা হয়েছে সুবহানাল্লাহ না, জান্নাতের সর্বোচ্চ যে আসন, পজিশন, মর্যাদা, তার নাম হলো ব্যক্তি জান্নাত যাবে কিনা না। মজা এগুলো কোনোটাই আমি ভোগ করতে পারবো না আপনাকে না পাইলে। ইয়া রাসূলুল্লাহ, আমার এই অস্থিরতা, আমি জান্নাতি সুখ পাবো না, জান্নাতও আমার। আমরা ভালোবাসি কাকে? নবীকে। আমরা ভালোবাসি ইসলামকে। নবীকে দেখেছি না কেউ? না দেখি ভালোবাসি না। কেউ মন্দ কথা বললে আমরা অন্তরে ব্যথা পাই না, কি ব্যথা পাই? এগুলো নবীর ভাষা, নবীর এতে প্রকৃত ভালোবাসা কিংবা নবীর এতে প্রকৃত ভালোবাসা কিংবা তুমি যদি ভালো মনে করো তাহলে এইভাবে করতে পারো। রাসূলুল্লাহ, আমি যদি আমার দোয়ার 50% সময় আপনার উপর দরুদ পড়ি আর বাকি সময় দোয়া করি, তাহলে কেমন মনে করেন? ইন আহবাবতা, তুমি যদি ভালো মনে করো এটাও করতে পারো। তখন বললো, আবার প্রশ্ন করলেন সাহাবা, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 3 ভাগ আপনার উপর দরুদ পড়ি আর 1 ভাগ সাল্লাল্লাহু আলাইহি বিহা সারা, যদি আমার উপর একবার করলো, মহান রব্বুল আলামিন তার উপর 10 বার শান্তি বর্ষণ করেন। সুবহানাল্লাহ। লস হলো না লাভ হলো? বলেন। পুরা দোয়া যদি খালি দরুদ দিয়ে পড়ি, তাহলে আল্লাহ শুধু এক-একবার দরুদের কারণে কি করতেছেন? 10 বার করে আমার উপর রহমত বর্ষণ করছেন। সুবহানাল্লাহ। আমার দোয়ার উদ্দেশ্য কি? আল্লাহ রহমত পাওয়ার উদ্দেশ্য। রহমত মানে কি? আল্লাহ গজব থেকে রক্ষা করবেন, আযাব থেকে রক্ষা করবেন, রিজিকের অভাব দূর করে দিবেন, আমার সন্তান সন্ততির দায়িত্ব আল্লাহ নেবেন, আমার পরিবারের দায়িত্ব আল্লাহ নেবেন। এটি তো রহমত। এই জন্য সাহাবাকে আল্লাহ রাসূল কি উত্তর দিলেন? তুমি যদি চাও পুরা দোয়াটাই আমার উপর দরুদ পড়ে শেষ করে দিতে পারো। এবার বুঝেছেন দরুদের কত ফজিলত, দরুদের কত মর্যাদা। এই মর্যাদাটার কারণেই যখনই আল্লাহ নবীর উপর দরুদ পাঠ করব, তখনই মনে করব যে আল্লাহ রাসূল, আল্লাহ আমার উপর 10 বার আমার উপর রহমত বর্ষণ করছেন। ফেরেশতারা আমার জন্য আল্লাহর কাছে 10 বার দোয়া করতেছেন। তাহলে আমার পক্ষ হয়ে ফেরেশতা দোয়া করছেন, আমার পক্ষ হয়ে মহান রব্বুল আলামিন আমার উপর রহমত বর্ষণ করছেন। এখন দুরূদ কখন কখন পড়বো? দোয়ার মধ্যে পড়বো, দোয়ার আগে পড়বো, নামাজের মধ্যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন দুরূদ পড়া ওয়াজিব করে দিয়েছে।
তাশাহুদ পড়া ওয়াজিব না? তাহলে দুরূদ পড়া ওয়াজিব করবেন। সুবহানাল্লাহ বললেন না? কি দোয়া? আবার রিপিট করে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আলা কুল্লি শাইইন কাদির। বললে সারা রাত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে নিরাপত্তা দিবেন, তবে শর্ত হলো 100 বার পড়তে হবে। তাবিজ কওয়াজের কাছে যায় আল্লাহ, তাবিজ কওয়াজের কাছে যায় আল্লাহ পারি না আল্লাহি, যেই পাত্রে রাখা ওই পাত্রে পারি না আল্লাহি, যেই পাত্রে রাখা ওই পাত্রে অন্য জিনিস রাখা, এটার নাম হলো জুলুম। এই পাত্রে পানি